রাজস্থানের যে পাথর দিয়ে তৈরি হয়েছে তাজমহল, সেই পাথর দিয়ে তৈরি হচ্ছে পুরুলিয়ার দুর্গা মন্দির। হাতে গোনা আর কয়েকটা দিন, আসছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এবছর পুরুলিয়ার রঘুনাথপুরে পুজো হতে চলেছে এক অঞ্জলি মাত্রায়। আগ্রার তাজমহল এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই দুই স্থাপত্য শিল্পে ব্যবহৃত হয়েছে রাজস্থানের মাকরানা মার্বেল। সেই মার্বেল দিয়েই এবার পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হচ্ছে দুর্গা মন্দির। মন্দির তৈরির কারিগর এসেছে রাজস্থান থেকে। রঘুনাথপুর তাঁতিপাড়া 16 আনা উদ্যোগ নিয়েছে এই মন্দির নির্মাণে। উদ্যোক্তাদের দাবি, জেলায় এই প্রথম কোনো দুর্গা মন্দির নির্মাণ করা হচ্ছে রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে। জানা গেছে প্রায় 1 কোটি টাকা খরচ হবে এই মন্দির নির্মাণে। কি বলছেন সভাপতি কমল কুমার ভায়া, শুনবো। প্রাচীনতম পূজা, সবচেয়ে যদি আমরা ধরি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম, সেই পুজো হচ্ছে এই রঘুনাথপুরের তাঁতিপাড়া 16 আনার পুজো। বাজারের যখন প্রথম পুজো শুরু হয় দুর্গা পূজা, তারপরেই প্রায় 300 বছর আগে প্রাচীনতম পূজা। এবং এই মন্দিরের একটা মাহাত্ম্য রয়েছে। কিংবদন্তি হিসাবে আমরা এখনও শোনা যায় যে এই মন্দিরে অনেকের যারা মনস্কামনা করেছেন তাদের সেই মনস্কামনাও পূর্ণ হয়েছে। তারা মানত করেছেন এবং বিভিন্নভাবে সেই মানত তারা পূরণ করেন। এবং এই যে মন্দির, এই মন্দির করার পিছনেও মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত রয়েছে ভাব, এবং তারা চাইছে মন্দির গড়ে উঠুক, এবং সবার যারা ধর্মপ্রাণ মানুষ তারা এগিয়ে এসছে এবং তারা তাদের এই মন্দির করার প্রচেষ্টা চালানোর জন্য তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। মন্দিরটা তৈরি হচ্ছে আমাদের মকরানা মার্বেল দিয়ে, এবং এই মার্বেল আমরা রাজস্থান থেকে নিয়ে এসেছি, এবং সেই মার্বেল পাথর দিয়ে সেই মার্বেল পাথরের বিশেষত্ব হচ্ছে যে মকরানা মার্বেল পাথরটা হচ্ছে সবচেয়ে ভালো মার্বেল পাথর। মার্বেল পাথরগুলোর মধ্যে সবচেয়ে ভালো মার্বেল পাথর হচ্ছে মকরানা মার্বেল। এবং বিভিন্ন জায়গায় যদি ভালো মন্দির কোথাও হয় মকরানা মার্বেল দিয়ে হয়। আমরা মনে হয় এই পাথরের মন্দির কোথাও আছে কি এখনো দেখিনি। কিছু কিছু জায়গায় জৈনদের মন্দির তৈরি হচ্ছে, কিন্তু এই মন্দিরের এই পাথর নয়, এগুলো তৈরি হচ্ছে দেখেছি আর কি। আমরাও সব রাজস্থান থেকে এসেছেন। এবার শুনবো সম্পাদক উত্তম কুমার দাস কি বলছেন। আমাদের যে দুর্গা মন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের প্রায় 300 বছর আগেকার মন্দির ছিল। এই মন্দির মানে ভেঙে যাওয়াতে বা চাঙড় পড়াতে তাতে 2-3 বার আমাদের মন্দির সারাই কোনো মতো কাজগুলো হয়েছে। তাদের আবার সে নষ্ট বারবার হয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করি এমন একটা মন্দির বানাবো আমরা, যাতে জেলারও সব থেকে এখন তো কেউ তৈরি করতে পারেনি, বা আগামী 1000 বছর ধরে আর এই মন্দিরের জন্য ভাবতে হবে না আমাদের। এভাবে আমরা চিন্তা ভাবনা করি, নিয়ে আমরা খোঁজ খবর করি নানা দিকে কীভাবে করা যায়। তো আমরা সবাই মিলে কমিটির মিটিং ডেকে, আমাদের 16 আনা কমিটি, তাঁতিপাড়া 16 আনা কমিটি, তো মিটিং করে আমরা চিন্তা ভাবনা করলাম যে এমন পাথর, রাজস্থানের মকরানা পাথর, যেটা তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে বা রাজা রাজওয়াড়াতে যে বড় বড় প্রাসাদগুলো হয়, ওই টাইপের মন্দির আমরা করতে শুরু করেছি। তো এই মন্দির তাঁতিপাড়া যে আমাদের পর্যটন কেন্দ্র আছে, এখানে জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী স্টেশনটাও ওই মন্দিরের কাজ আমরা 2026 থেকে কমপ্লিট করার চেষ্টা করছি। আমাদের সব মিস্ত্রি রাজস্থান থেকে এসছে, মার্বেলও রাজস্থান থেকে সবাই এসছে। যাবতীয় কাজ এত শৌখিন বা এত নকশা কাজ সব ওই রাজস্থান থেকে তৈরি হয়ে আসছে মালগুলো। মিস্ত্রি এখান থেকে এসে করে ফিটিং চলছে কাজগুলো। কাজ গত 24-এ শুরু করেছি আমরা, মানে ওই প্রায় 1 বছর, 23-এর শেষ থেকে শুরু করেছি। রঘুনাথপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় আনুমানিক 300 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। বর্তমানে তাঁতিপাড়া 16 আনা এই প্রাচীন পুজো পরিচালনা করে চলেছেন। মন্দিরের ভবন পুরনো হয়ে যাওয়ায় একাধিকবার সংস্কার করা হয়, কিন্তু তারপরেও ছাদ থেকে খসে পড়েছিল সিমেন্টের চাঙড়। কোনো রকম ঝুঁকি না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির ভেঙে নতুন করে মন্দির তৈরি করা হবে। নির্মাণ শিল্পী সঞ্জয় কুমার কি বলছেন, শুনবো।
तो राजस्थान का पत्थर है, मकराना सिटी, जिला नागौर से। तो उधर से हम लोग आते हैं, हमारी सिटी में से ही बनता है ये पत्थर वगैरह सब कुछ, डिजाइनिंग भी वहीं पे होता है, यहाँ ला के फिटिंग करते हैं। करीब अभी 3 आदमी हैं, टीम होता है हमारा, बहुत अलग अलग जगह का। ये जो पत्थर लग रहा है इसका खासियत क्या है? हाँ जी, वाइट मार्बल है, इसका बहुत खासियत है। जैसे आगरा के ताजमहल में लगा है, बड़े पत्थर है। राजस्थान संगमरमर मार्बल है, ऑल इंडिया बहुत सी जगह लगा है। अभी कुछ बिहार में भी हमारा काम चल रहा है, कुछ बिहार से थोड़ा सा आगे करके बख्शी आठ गए, वहाँ पे भी ऐसा ही मंदिर चल रहा है, शिव मंदिर। मेमोरियल वाला पत्थर है ये? नहीं नहीं नहीं, सूर्या मेमोरियल में भी यही पत्थर लगा है। आइडिया नहीं है, बट हमारी कोई टीम का होगा तो हमको आइडिया नहीं है। कैसा काम कर रहा है, कैसा आप मंदिर का काम कर रहा है, वैसे ही काम कर रहा है क्या? कुछ इसका आप लोग डिजाइन कर रहे हैं क्या, कैसे काम कर रहे हैं? डिजाइनिंग का तो ये है कि रेगुलर जो चलता है उसके हिसाब से, बाकी और अदरवाइज जो जिसको जैसा डिजाइन चाहिए वैसा बन जाता है। आप हाँ, क्या नाम है यहाँ? संजय, राजस्थान मकराना से। कितना दिन लगेगा ये काम? करीब वैसे तो साल भर लगता है, लमसम इसको अभी 6 महीना और लगेगा। आप हो गया तो 6 महीना और लगेगा। রাজস্থানের যে পাথর দিয়ে তৈরি হয়েছে তাজমহল, সেই পাথর দিয়ে তৈরি হচ্ছে পুরুলিয়ার দুর্গা মন্দির। হাতে গোনার কয়েকটা দিন, তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এবছর পুরুলিয়ার রঘুনাথপুরে হতে চলেছে এক অঞ্জলি মাত্রায়। আগ্রার তাজমহল এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই দুই স্থাপত্য শিল্পে ব্যবহৃত হয়েছে রাজস্থানের মাকরানা মার্বেল। সেই মার্বেল দিয়েই এবার পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হচ্ছে দুর্গা মন্দির। মন্দির তৈরির কারিগর এসেছেন রাজস্থান থেকে। রঘুনাথপুরের তাঁতিপাড়া 16 আনা উদ্যোগ নিয়েছে এই মন্দির নির্মাণে। উদ্যোক্তাদের দাবি, জেলায় এই প্রথম কোনো দুর্গা মন্দির নির্মাণ করা হচ্ছে রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে। জানা গেছে প্রায় 1 কোটি টাকা খরচ হবে এই মন্দির নির্মাণে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।